বন্ধুরা, অঞ্জলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি করে দেখাবো পুর ভরা লাউ পাতার বড়া। এই পুর ভরা লাউ পাতার বড়াটা কীভাবে তৈরি করি আপনারা দেখতে থাকুন বন্ধুরা। প্রথমে কিছু লাউ পাতাকে ধুয়ে বেছে নিয়েছি। তারপরে উনানে একটা কড়াই বসিয়ে কিছুটা জল দিয়ে তাতে লবণ দিয়ে দিয়েছি, কেননা লাউ পাতাগুলোকে এবারে আমি ভাপাবো। তারপরে লাউ পাতাগুলোকে আমি ওই নুন জলের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা। নুন জলের মধ্যে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, যাতে করে লাউ পাতাটা ভালোভাবে ভাপানো হয় বন্ধুরা। আমি তারপরে কিছু চিংড়ি নিয়ে নিয়েছি, কুঁচো চিংড়ি। এই কুঁচো চিংড়িটাই দিয়ে পুরটা বানাবো লাউ পাতার মধ্যে দেওয়ার। তারপরে লবণ হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মেখে নিচ্ছি বন্ধুরা। লবণ হলুদ দিয়ে মাছটাকে মেখে নিয়ে এইবারে কিছুটা ম্যারিনেটের মতো বলতে পারেন, ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিলাম। তারপরে যে লাউ পাতাটা ভাপাতে দিয়েছিলাম বন্ধুরা, সেটা দেখুন বন্ধুরা ভাপানো হয়ে গেছে। এইবারে আমি তুলে নিয়েছি। তারপরে একটা কড়াইয়ে কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি বন্ধুরা। দিয়ে ওই যে কুঁচো চিংড়িগুলো নুন হলুদ দিয়ে যে ম্যারিনেট করে রেখেছিলাম, সেইগুলো ওই গরম তেলের মধ্যে দিয়ে ভাজা ভাজা করছি বন্ধুরা। ভাজা ভাজা করার পরে আবারও ভাজা হয়ে যেতে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে কিছুটা সরিষার তেল দিয়ে কিছু শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি, আর দিয়েছি গোটা জিরে। তারপরে গরম হয়ে যেতে তেলটা, তার মধ্যে কোঁচানো পেঁয়াজ, টমেটো আর ঝিরি করে কাটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে তাতে পরিমাণ মতো লবণ দিলাম। লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিলাম। এরপরে দিয়ে দিলাম বন্ধুরা আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও ভালো করে ভাজা ভাজি করছি, কেননা আদা রসুনের একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে তো, সেই জন্যে। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো বন্ধুরা। হলুদ গুঁড়ো দিয়ে তারপরে দিয়ে দিলাম যে কুঁচো চিংড়িগুলো ভেজে রেখেছিলাম বন্ধুরা, সেই কুঁচো চিংড়িটা ওই মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা। সব শেষে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে হয়ে গেল আমার ওই লাউ পাতায় ভরা পুরটা তৈরি। এবারে এই যে লাউ পাতা ভাপানো আছে, একটা লাউ পাতা নিয়ে তার মধ্যে এই কষানো কুচো চিংড়িটা দিয়ে দিলাম পুর হিসাবে। দিয়ে তারপরে লাউ পাতাটাকে ভালো করে ঢেকে দিলাম। এইভাবে আমি আরেকটা লাউ পাতার মধ্যে কুচো চিংড়ি ভরে, মানে পুরটা ভরে, আবারও পাতাগুলো দিয়ে ভালো করে ঢেকে দিলাম। এক এক করে এইভাবে সব ভাপানো লাউ পাতাগুলোর মধ্যে পুরগুলো এইভাবে ভরিয়ে দিলাম। ভরিয়ে আবারও ওই ভাঁজ করে ভালো করে মুড়িয়ে দিলাম বন্ধুরা। হয়ে গেল পুর ভরা। এরপরে কিছুটা বেসন নিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কিছুটা লবণ নিয়ে বেসনটা ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে বন্ধুরা ওই লাউ পাতার বড়ার ব্যাটারটা তৈরি করছি। হয়ে গেল আমার ব্যাটার তৈরি। তারপরে আবারও উনানে কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে ওই যে লাউ পাতা যেটা করে রেখেছিলাম, পুর ভরে রেখেছিলাম, সেটা বেসনে ডুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। এক পিঠ হয়ে গেছে, আবার আরেক পিঠ ঘুরিয়ে দিচ্ছি বন্ধুরা। এইভাবে আমার সমস্ত লাউ পাতার বড়া তৈরি বন্ধুরা। দেখুন কত সুন্দর হয়েছে, খুব সুন্দর।